प्रदोष चंद्र मित्रा उर्फ फेलुदा को कलकत्ता में हुई 5 हत्याओं की जांच का जिम्मा सौंपा गया था। अब देखने वाली बात यह है कि वो इस केस को कैसे सुलझाएंगे। শহরে 4টে সিরিয়াল কিলিং হলো, একজন ক্ষুধার্ত পশুর কেটে গেল, পুলিশ কোনো ক্লু খুঁজে পেল না। কি বুঝলি তোপসে? তাই তো গোয়েন্দা বিভাগকে দায়িত্বটা দিয়ে দিল। তোমার কি মনে হয় এই 5টা খুন কি একে অপরের সাথে জড়িয়ে? হতেও পারে, নাও হতে পারে। আয়, তোকে আমার এক ইনফরমারের সাথে দেখা করিয়ে দিই। কি গো দাদা, কাতলার দামে ইলিশ হবে? আরে ফেলুদা! থাক, তাকাতে হবে না, উত্তর পেলেই হবে। 4টে সিরিয়াল কিলিং, 2টো তোর এলাকায়। বাইরে থেকে কেউ কি এসেছিল বা সন্দেহভাজন কেউ? খবরটা নিয়ে জানাস আমায়। হ্যাঁ ঠিক। তোপসে, তুই বরং এখন ঘর যা, আমি একটু লালবাজার থেকে ঘুরে আসি। ঠিক আছে? ঠিক আছে ফেলুদা। আমরা সব সিসিটিভি ক্যামেরা দেখছি, যদি কিছু সাসপেক্ট পাই তাহলে অবশ্যই আপনাকে জানাবো। আচ্ছা, ফার্স্ট 4টে মার্ডার স্পটের আশেপাশে কোনো সিসিটিভি কি আছে? না, খুনি খুব প্ল্যান করে মার্ডারগুলো করেছে। 4 জনারই নাম ভীম। একজন ভীম পাসওয়ান, ভীম কর্মকার, ভীম সিং, ভীম মন্ডল। বয়স ওই 40 থেকে 50-এর মধ্যে। কেউ মিস্ত্রি, কেউ অটো চালায়, কেউ ব্যবসায়ী। নাম ছাড়া কিছু মিল নেই এই সিরিয়াল কিলিং এ। এদের জন্ম তারিখ আর কুষ্ঠিটাও লাগবে, ব্যবস্থা হয়ে যাবে তো? হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা, আমার একটু ডেড বডিগুলো দেখার পারমিশন লেটারটা লাগবে, পাওয়া যাবে কি? হ্যাঁ অবশ্যই। গান্ধী মেমোরিয়াল হসপিটাল, দেখি মৃতরা কি জানাতে পারে। খুবই রহস্যজনক মৃত্যু স্যার। 4 জনারই শরীর কেটে মার্ডারের বিভিন্ন অঙ্গ বের করে নিয়েছে, একদম অপারেশন করে কেটে বের করা হয়েছে। শেষ জনার আবার শরীরে মাংসই নেই, কোনো পশু যেন কামড়ে কামড়ে খেয়ে নিয়েছে। তবে তুমি কামড়ে চিহ্নগুলো দেখে বুঝতে পারবে এটা অনেকটা মানুষের চোয়াল, শুধু ক্যানাইন গুলো বড়। হ্যাঁ মিস্টার মিত্তির, বসুন। এই রিপোর্টগুলোর কপি আপনাকে দিয়ে দেব, আপনি দেখে নিতে পারেন। কিন্তু কি বুঝছেন, মার্ডারগুলো করলো কিভাবে? শ্বাসরোধ করে, গলা টিপে। তার আগে ঘুমের ওষুধ খাওয়ানো হয়, কাউকে মদের সাথে, কাউকে খাবারের সাথে মিশিয়ে। আসুন ডেড বডিগুলো একবার দেখিয়ে দিই আপনাকে। প্রথম 4টে যে সিরিয়াল কিলিং হয়েছিল তাদের কারোর শরীর থেকে হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার, কিডনি, এমনকি মস্তিষ্কও বের করে নেওয়া হয়েছে। সার্জারিতে যে যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় মার্ডারার সেটাই ব্যবহার করেছে। এটা কি মানবাঙ্গ পাচার ঘটনা বলে আপনার মনে হচ্ছে, মানে মেডিকেল গ্রাউন্ড থেকে? অনেকটা তাই। সবার ব্লাড গ্রুপ আবার একই, ও নেগেটিভ, মানে ইউনিভার্সাল ডোনার। আর যে মানুষটিকে পশুতে খেয়েছে বলে ধরে নিচ্ছি আমরা, সেও ও নেগেটিভ। আপনি কি মনে করছেন কোন পশুর কাজ হতে পারে এটা? দেখুন মিস্টার মিত্তির, ওর দেহে চোয়ালের যে ইমপ্রেশনগুলো পেয়েছি সেটা কিন্তু মানুষের মতন। তাহলে কি মানুষ খেকো কোনো দানব জন্ম নিল কলকাতায়? স্যার, আমি শ্রেষ্ঠা, কলকাতা পুলিশ ইন্টেলিজেন্স থেকে। আমি মৃত 4 জনের কল রেকর্ডস আর কার কার সাথে তারা দেখা করেছে শেষ কিছুদিন তার ডিটেলসটা বের করেছি। কল রেকর্ডসে সেরকম কিছু নেই, কিন্তু এদের বাড়ির লোকেদের সাথে কথা বলে জানতে পেরেছি যে 2 জন যুবক শেষ কিছুদিন এদের সাথে দেখা করতে আসতো, আর মারা যাওয়ার পর থেকে তাদের আর দেখা যায়নি। আর স্যার, সাবওয়ে কেসটাতে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে।
আপনি কি একবার হেডকোয়ার্টারে আসবেন? হ্যাঁ, অবশ্যই স্যার। এই সিসিটিভি ফুটেজটা কেউ আমাদের সিস্টেম হ্যাক করে ডিলিট করে দিয়েছিল, তাই গত দুদিন আমরা কোনো ফুটেজই পাইনি। পরে আমাদের এক্সপার্ট টিম অনেক কষ্টে এই ফুটেজটা রিকভার করে। ফুটেজটা কিন্তু স্যার খুবই অস্বস্তিকর। এ তো সত্যিকারের কোনো একটা দানব।